মায়ানমার যদি মুসলমানদের ওপর নির্যাতন চালাতে থাকে তাহলে পৃথিবীর ইতিহাস থেকে মায়ানমারের নাম চিরতরে মুছে ফেলা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাক প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মুসলিমকে এক দেহ এবং এক উম্মাহ বলেছেন। শরীরের এক অঙ্গে ব্যথা হলে আরেক অঙ্গে সে ব্যথা অনুভূত হয়, অন্য অঙ্গ সেই ব্যথার রোধে এগিয়ে আসবে। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা চালানোর পরেও কোথায় সেই ব্যথার অনুভূতি, কোথায় ব্যথা উপশমের চেষ্টা? প্রাণ থাকলে এই নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে কি গর্জে উঠত না? উম্মার দেহে প্রাণ হলো ঈমান। দেহে প্রাণ হারালে তাতে ছুরি চালালেও কোনো ব্যথা অনুভূত হয় না। সেরূপ প্রাণহীন তথা ঈমানহীন অবস্থা এখন মুসলিম জাতির। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে মায়ানমারকে মুসলিম হত্যা বন্ধ করতে হবে বলে ঘোষণা দেন, নতুবা পৃথিবী থেকে মায়ানমারের নাম মুছে ফেলা হবে। জাতিসংঘ যেখানে নিশ্চুপ, সেখানে পাকিস্তানের $50 লক্ষ সাহায্য এবং মায়ানমারকে পৃথিবী থেকে মুছে ফেলার ঘোষণার মতো এত বড় সাহসিকতার জন্য পাক সরকারকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আল্লাহ পাকিস্তানের মানুষের সাথে আমাদেরও, আমাদের সরকার ও মুসলিম রাষ্ট্রগুলিকে দৃঢ়ভাবে ইসলামী আদর্শ দান করুন। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।